হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। এই রেসিপির নাম ঝরঝরে টক ঝাল নোনতা সুজি। এটা কি করে বানাতে হয় এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রমিস করছি এরপর যে বানাবে এটা তার খুবই ভালো লাগবে খেতে। প্রথমে আমরা কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। যখন অয়েলটা গরম হবে তার মধ্যে আমরা কাঁচা বাদাম দিয়ে দিলাম। এই কাঁচা বাদাম, যখনই আমি বলি আমার সেই কাঁচা বাদাম গানটা মনে পড়ে যায়। এই বাদামটা যেই ভাজা হবে আমরা এই বাদামটাকে তুলে সাইডে রেখে দেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই অয়েলে আমরা সুজি দিয়ে দিলাম। এখানে সুজি সেরকম মাপ নেই, ওটা আপনারা আপনাদের মতন দিতে পারেন। এটা আমি বলতে গেলে একজনের মতনই এটা বানানো হচ্ছে। যদি সে বেশি ভালো খায় তার জন্য এটা একদম পারফেক্ট একজনের জন্য। এটা খেয়ে আমার এত ভালো লেগেছে যে আমি কি বলবো। আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন, নালে বুঝতে পারবেন না। সুজিটা ভাজা হয়ে গেলে আমরা এটাকে সাইডে রেখে দিলাম। এবার একটা প্যান নিলাম, সেই প্যানের মধ্যেও আমরা এবার তেল দিচ্ছি, হোয়াইট অয়েল। আমরা এখানে প্যান আর কড়াই দুটো জিনিস নিলাম। ওই কড়াইতে চাইলেও আপনারা করতে পারেন, কিন্তু কড়াইতে কি হবে আবার সুজিটা উঠিয়ে রাখতে হবে, আবার করতে হবে, অনেক ব্যাপার থাকে। সেই জন্য আমরা দুটো জিনিস ইউজ করছি, প্যান আর কড়াই। এবার আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, চপড পেঁয়াজ। এখানে একটু মাইকের আওয়াজ আসতে পারে, কেন কি এখানে মাইক চলছিল, সেই জন্য একটু ডিস্টারবেন্সেস হতে পারে, বাট আমি চেষ্টা করছি আমার পুরো ভয়েস ওভারটা ঠিকঠাক যাতে আপনারা বুঝতে পারেন সেই অনুসারে দেওয়ার জন্য। দেন ওর মধ্যে দিচ্ছি বয়েল চপড আলু, আর দিচ্ছি হচ্ছে চপ টমেটো। টমেটো কিন্তু কোনো সেদ্ধ করা না, নর্মাল কাটা। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটার নাম টকও আছে এই নামের মধ্যে, বিকজ এই টমেটোর জন্য মানে আলাদাই একটা ফ্লেভার এসে গেছে। দেন দিয়ে নেবো ওর মধ্যে সল্ট। সল্ট স্বাদ অনুসারে আপনারা দিয়ে দেবেন, যেরকম যেরকম সল্ট আপনারা খান সেই অনুসারে মেজারমেন্ট আপনারাই দিয়ে দেবেন। সল্ট দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিতে হবে। দেন ওর মধ্যে আমরা ওই ফ্রাই করা সুজিটা দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেন আমরা রোস্টেড বাদামটা দিয়ে দেবো, রোস্টেড বাদাম দিয়েও ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বেশি লিকুইডই যে হবে না, জলটা যখন একটু টেনে নেবে তারপরে আমরা একটু নাড়িয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। এবার আসছে ঝালের ব্যাপারটা। এই নামের মধ্যে যে আমি ঝালটা রেখেছি ওই চপড লঙ্কার জন্য। তাহলে হয়ে গেল না ঝরঝরে টক ঝাল নোনতা সুজি। নুনটা তো এসেছে আপনারা জানেন ওই সল্টের জন্য, টকটা এসেছে জানেন আপনারা টমেটোর জন্য, আর এই যে এসেছে এই ঝালটা সেটা জানেন এই লঙ্কার জন্য। এবার আমরা ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ঘি দিলে একটা আলাদাই টেস্ট হয়ে যাবে। আমরা এবার ঘি দিয়ে নিয়েছি, সবকিছু হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে এটা আমরা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। যে এটা একবার খাবে সে মানে এইটাই খেতে চাইবে প্রত্যেকবার, মানে এত ভালো টেস্ট হবে।
যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আগেও বলেছি এখানে একটু মাইক চলছিল বলে একটু ডিস্টারবেন্সেস হচ্ছিল, বাট কোনো প্রবলেম সেরকম আশা করছি হবে না আপনাদের বুঝতে। একদিকে মাইক চলছে, আবার অন্যদিকে খুব বৃষ্টিও পড়ছে। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড টাটা।